আসেন ভিতরে আসেন। এক একজনের মাথায় এক এক দিক দিয়ে রাখছে, কার মাথা কার পায়ে বাবু এটা দেখা বা বোঝা বড় বড় মুশকিল। যে যেভাবে পারছে এইভাবে ঘুমাইছে। এই যে এত জোরে জোরে কথা বলতেছি, যতই চিল্লাপাল্লা করি, যে যেভাবে ঘুমাইছে এটা শান্তির ঘুম, আল্লাহ পাকের রহমতের নিয়ামতের ঘুম। কোনো বড় লোক কি এভাবে ঘুমাইতে পারে? আমরা সাধারণ মানুষ দিকে ঘুমাই, ফ্যান বন্ধ করে দিলে ঘুমাইবে। এই যে আমার এক চাচা কাজের জন্য প্রস্তুতি নিতেছেন, এখন কাজে যাবেন। ভাই এই জায়গায় কত শান্তির ঘুম পাচ্ছে 20 টাকা দিয়ে, এই বাংলাদেশের মধ্যে কোথাও পাওয়া যায় না। আমি এত জোরে জোরে কথা বলতেছি, তারপরেও এরা টের পাইতেছে না যে আমি কথা বলতেছি। অনেক পরিশ্রম করি কইরে এই জায়গায় এসে ঘুমাই, তখন মনে করেন যে ঘুমে যাই গে, কাজ হলেই ঘুম। পরিশ্রম ঘুম হয় বেশি, বড় লোকেরা পারে না। ওদের যত কামাই তত টেনশন বেশি। আর আমাদের মনে করেন কামাই করি 500 টাকা কামাই করলেও এসে শান্তি মতো ঘুমাইতে পারি, আর কোনো টেনশন নাই। আর ওদের অনেক টেনশন আছে, ওদের যত টাকা কামাই হয় তত ওদের টেনশন বেশি হয়। বালিশ লাগবে না, বালিশ ছাড়াই ঘুমাইতে পারবো। লেবারি কাজ করি, হ্যাঁ মেহেন্দি কাজ করি কারণ বাজারে। মনে করেন যে এই জায়গাটা শান্ত সুস্থ জায়গা, নিরাপত্তা জায়গা, বুঝছেন? ওইটা আমরা সারা রাত পরিশ্রম করলাম, এখানে এসে একটু আর কি আমরা ঘুমাইলাম। আমি যে এখানে যে ঘুমাই মাত্র 20 টাকা দিয়ে শান্তির জন্য এই জায়গায় আমি ঘুমাই। বাংলাদেশের মধ্যে কোনো জায়গায় 20 টাকা দিয়ে কেউ ভাড়া দিত না, কিন্তু এই জায়গায় পাওয়া যায়, বুঝছেন? শান্তির মতো ঘুমানো যায়। অবশ্যই অবাক হয়েছিলাম। প্রথম যখন আসছি, আসার পরে দেখতেছি মানে এখন তো লোকের সংখ্যা কম। আগে যখন প্রথম আমি এখানে আসছি অনেক লোকের সংখ্যা বেশি ছিল। দেখি যে কিভাবে কাজ করবো মানে চিন্তা ভাবনা খুব করছি। থাকবো কই, খুব চিন্তা ভাবনা ঢাকা শহর। মহাজনের ঘরে আসার পরে মহাজনের পরে একটা টুকরি দিল, পাতি দিল। দেওয়ার পরে যে এই পাতিটা নিয়ে আপনি একটু নিচে যা কাজ করবেন। পরে সারা রাত কাজ টাজ করে আসে আমি দেখলাম যে চিন্তা না করি কই ঘুমাবো। আবার পরে মহাজনকে বললাম যে মহাজন তাহলে ঘুমান যায় কই? তারপরে বলে যে এই জায়গায় ঘুমাইতে পারবা, 20 টাকা দিয়ে আমরা এই জায়গায় আর কি ঘুমাই। খুব আনন্দ হয়েছে। টাকা পয়সা তার কাছে জমা দিয়ে ঘুমান যায়, আচ্ছা অনেক একটা সুবিধা। ধরেন একটা কম্বল লাগে, আর বালিশ তো এলে মহাজনই কিনে দিচ্ছে, পাটিও মহাজন দিচ্ছে। খালি একটা মনে করেন যে ওই খালি আমাকে একটা কম্বল হলে চলে। যখন যে মনে করেন যে ধরেন আমি আসে একটা সিরিয়াল নিছি, নাকি এই জায়গার একটা সিরিয়াল নিছি, এই একটা সিরিয়াল করা আমার জায়গায় যে কয়দিন আমি আসি এই কয়দিন কেউ ঘুমাবে না। ধরেন 1 মাস হতে 20 দিন হয়তো 30 দিন যাই যাবা থাকে আর কি। ব্যাগ বস্তা কই রাখো জামা কাপড়? এই সাইডে আমরা বান্ধে রাখছি। কোথায় একটু দেখাও তো। এই যে জায়গায় এই সাইডে ওই পাশে ইয়া আছে, হাউস আছে, এই হাউসে যায় আর কি ধোয়া হয়। বালিশ কোনো স্টেশন নাই তো, যাই যেটা পায় মানে এনে ভাড়া থাকি, যাই জেনে সুযোগ পাই ওখানে শুয়ে থাকি। সবই আছে, ওয়াল বিল্ডিংটাই আছে এরকম ভাবে। সারাদিন কাজ শেষ? আমি সকালে কাজ করি, হ্যাঁ কাজ শেষ। এই যে বসে আছি, টিভি দেখতেছি, কারণ বাজারে বসে থেকে টিভি ছবি দেখতেছি। সবাই দেখা দেখেও না, কিছু হয় না, সব ভালো লাগে। এখানে মিলেমিশে থাকে সব, 20-30 জন আছে। ওই যে ঘুমায় না, ওই যে ঘুমাইতেছি। না সমস্যা নেই, এখান থেকে বলুন। হ্যাঁ এই দেখো কত লোক ঘুম, এই দেখেন একদম শান্তির ঘুম, কোটি টাকার ঘুম। এই ঘুম টাকা তো কিনতে পারবে না কেউ। রাতের বাজার আমরা করি, আর দিনের বেলা জনগণের বাজার। ঘরই আমাদের কারণ বাজার, দোতলা। সারাদিন আমরা কারণ বাজার কাজ করি, হ্যাঁ রাত হলে এবারে এখানে ঘুমাই। আমাদের বিছানা নাই, বালিশ নাই, কিছু নাই, যে ব্যাপারে সেভাবে ঘুমায়। না গন্ধ লাগে না, খুব ভালো লাগে, খুব আরাম। সবাই একসাথে ঘুমায়, জুত পাওয়া যায়, খাওয়া জুত পাওয়া যায়, সব দিকে জুত পাওয়া যায়। ভাই এখানে কতগুলা ঘর আছে এরকম? এই ধরেন 8-10টা ঘর আছে। এইভাবে বেশি বাঁচাবি করে তাই 20-30 টাকা করে দেওয়া লাগে। পুরুষে কামড় খাওয়াই মানে থাকতেছে, কষ্ট তো কষ্ট কি কখনো হয়? পুরুষে কামড় খাওয়াই মনে থাকে প্রতি ঘর 40 জন 50 জন এরকম। জামালা কিসের, সবাই মিলেমিশে থাকে এই আর কাছে।